স্কচ টিপের মাথা খুঁজে পাওয়া আর জীবনের লক্ষ্য খুঁজে পাওয়া এখন আমার কাছে একই রকম কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্যাকিং করতে বসে মনে হলো আমি মনে হয় কোনো প্রত্নতাত্ত্বিক জাদুঘরে চাকরি করি। খাটের নিচ থেকে এমন সব জিনিস বের হয়েছে যা মনে হয় সম্রাট আকবরের আমলেও হারায় নাই। সেগুলোই এখন সব খুঁজে পাচ্ছি। নতুন বাসায় যাওয়ার আনন্দ এক পাশে আর এই প্যাকিংয়ের ঝামেলা আর এক পাশে। স্কচ টিপের মাথা খুঁজতে খুঁজতে আর এই জিনিসপত্র খুঁজতে খুঁজতে এবার আমার মাথাটাও মনে হয় গেল, আর সাথে কোমর তো গেলেই। একদিকে বাসা পাল্টানোর এই ঝামেলা কষ্ট, তার মধ্যে আবার মোহাম্মদের শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগেছে। মোহাম্মদ সারাদিন কোলেই থাকবে আর কান্নাকাটি করে, এর মধ্যে এই সব কিছু অনেকটা কষ্ট হয়ে গিয়েছে আমার। যদিও আমার সব কিছু করতে হয়নি, মোহাম্মদের বাবা আর আমার ভাই অনেক অনেক কাজ গুছিয়েছে, তারপরেও তো নিজের অনেক কিছুই বুঝে শুনে কোথায় কী রাখবো, কোন ব্যাগে কী নিবো, এগুলো তো নিজেরই দেখতে হয়। জায়গা পরিবর্তন কিংবা বাসা পাল্টানো অনেকটাই কঠিন ব্যাপার, তারপর ওই পরিবর্তনটাই অনেক সময় জরুরি হয়ে পড়ে। তারপর আল্লাহর রহমতে সব কিছু নিয়ে ভালোভাবে নতুন বাসায় এসে পৌঁছাতে পেরেছি আমরা। সব কিছুই ভালো রয়েছে, কোনো কিছু নষ্ট হয়নি। আর কিছু জিনিস আমরা এমনিতেই ফেলে দিয়ে এসেছি পুরনো, আর দেখা যায় ঘরের মধ্যে এটা সেটা জমা হয়, অনেক ময়লাও হয়ে যায়। যতই পরিষ্কার করি এটা লাগবে ওটা লাগবে ভেবে কত কিছুই না রাখা হয়, এরকম মনে হয় 2-3 বস্তা ফেলে দিয়ে এসেছি। আর আমার কিচেন র্যাকটা পুরনো হয়ে গিয়েছিলো, সেটাও ফেলে দিয়ে এসেছি। এখন এ বাসায় এসে শীঘ্রই হয়তো বা একটা কিচেন র্যাক নিব। এতদিন আপনাদের ভাইয়াকে শুধু জ্বালাইছি যে বাসা চেঞ্জ করো বাসা চেঞ্জ করো, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি আসলে কতটা কঠিন বাসা চেঞ্জ করা, গুছানো সব কিছু। এখন এই বাসায় তো এসে সব কিছু পৌঁছানো হয়েছে, এখন আবার এগুলো টুকটাক করে আস্তে আস্তে কতদিন বসে যে আমি গুছাবো তাও আমি জানি না। যেহেতু মোহাম্মদ ছোটো আর আমার তো বাসায় একাই থাকতে হবে, ওকে সে শুধু সারাদিন মায়ের কোলেই থাকবে, এই হচ্ছে অবস্থা। তো আপনারা দোয়া করবেন যাতে আমি আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিতে পারি, আল্লাহ যেন সাহায্য করে। আর আপনাদের বাসা পাল্টানোর কোনো মজার ঘটনা বা ভালো স্মৃতি থাকলে অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে লাইক তো মাস্ট।